জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক বিতর্ক, নতুন অফিস বন্ধ, কমিটিতে নাম থাকা গাড়ি বহর নিয়ে শোডাউন, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে চর্চার শেষ নেই। সর্বশেষ আলোচনায় এসেছে তিনি কার গাড়িতে চলাফেরা করছেন তা নিয়ে। অবশেষে মুখ খুললেন আব্দুল হান্নান মাসুদ। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যে গাড়িতে তিনি চলাচল করেন সেটি একজন জামায়াতপন্থী ব্যবসায়ীর দেওয়া। ওই ব্যবসায়ী চান হান্নান রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকুন। হান্নান মাসুদের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে আগের মতো মোটরসাইকেল বা সিএনজিতে যাতায়াত করা নিরাপদ নয়, তাই এসব বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তার। তিনি আরও জানান, তার এলাকায় ৩ শতাধিক প্রবাসী রয়েছে যারা গ্রুপ তৈরি করে নিয়মিতভাবে তাকে অর্থ সহায়তা দিচ্ছেন। তাদের ইচ্ছা হান্নান হোক হাতিয়ার এমপি। এর আগেও বিতর্ক উঠেছিল একটি অফিসে বসে ছবি তোলা নিয়ে। 12 এপ্রিল ফেসবুকে একটি পোস্ট দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা, এক অন্যরকম ভালো লাগা। আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের চলমান সংগ্রাম। আপাতত এখান থেকেই পরিচালিত হবে সব কাজ। এই পোস্ট ঘিরে আলোচনার ঝড় উঠেছে। পরে 19 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, তিনি যে অফিসে বসে ছবি তুলেছিলেন সেটি তার ব্যক্তিগত নয়, বরং জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। তিনি আরো স্পষ্ট করে বলেন, তিনি বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা নন, তিনি নাগরিক পার্টির শ্রমিক লীগের বন্দর কমিটির উপদেষ্টা।